হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকমেটে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা কোনো কিছু মাপার জন্য মেজারমেন্ট টেপ অথবা মিটার স্কেল ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে আমাদের হাতের কাছে কোনো মেজারমেন্ট টেপও নেই, মিটার স্কেলও নেই, যার কারণে আমরা কোনো কিছু মাপতে পারি না। কিন্তু এখন থেকে আপনাকে এই সমস্যায় পড়তে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে আপনি যে কোনো কিছু মেপে নিতে পারবেন খুব সহজেই। কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে যে কোনো বস্তু মেপে নেবেন তার সবকিছু আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মোবাইলের সাহায্যে কোনো বস্তুকে মাপার জন্য প্রথমে আপনার প্রয়োজন পড়বে একটি অ্যাপসের। এই জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপর থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন মেজারমেন্ট টুল, MEASUREMENT, মেজারমেন্ট টুল লিখে আপনারা এখানে সার্চ করবেন। দেন আপনাদের সামনে এরকম অনেকগুলো অ্যাপস শো করবে। এখান থেকে আপনারা এই লোগোটি থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। আপনাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচ থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনার কাছে একটি পারমিশন চাইবে। আপনারা এখানে আস্ক ফর পারমিশন অপশনে ক্লিক করে পারমিশনটি দিয়ে দিবেন। এখান থেকে আপনারা অন দিস টাইম অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনারা নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেন আবার লেটস গো অপশনে ক্লিক করে দেবেন। এখন আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আবার নেক্সট করবেন, নেক্সট করবেন, নেক্সট করবেন, নেক্সট করবেন। এখন আপনার কাছে এই অ্যাপস ব্যবহার করার জন্য পেমেন্ট চাবে। এখানে আছে মান্থলি পেমেন্ট 199 টাকা, ইয়ারলি পেমেন্ট 999 টাকা এবং লাইফ টাইম পেমেন্ট হচ্ছে 1999 টাকা। আপনারা এই পেমেন্টগুলো করবেন না, একটু ওয়েট করলে আপনারা উপরের দিকে দেখতে পারবেন ক্রস আইকন আসছে। আপনারা উপর থেকে ক্রস আইকনে ক্লিক করে অপশনটি ক্লোজ করে দেবেন। আমি অপশনটি ক্লোজ করে দিচ্ছি। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনারা কোন জিনিস মাপতে চান? মনে করেন আমি আমার কম্পিউটারটি এখান থেকে মাপবো, যে কম্পিউটারটি উপর নিচে কতটুকু উচ্চতা আছে। এখন আপনারা যেখান থেকে মাপ শুরু করবেন সেই জায়গাটি সিলেক্ট করবেন। যখন আপনাদের এখানে সবুজ বাতি শো করবে তখন আপনারা এখানে সিলেক্ট করবেন। আমার এখানে সবুজ বাতি শো করছে। এখন আমরা নিচ থেকে সবুজ যে আইকনটি আছে এই আইকনটির উপর ক্লিক করে জায়গাটি সিলেক্ট করে দিলাম। দেখেন আমার জায়গাটি সিলেক্ট হয়ে গেলো। এখন আমরা এটাকে একটু কাট করে নিচ দিকে আনবো। দেখেন আমি আমার মোবাইলটিকে নিচ দিকে আনছি। আপনারা যে অংশটুকু মাপতে চান সেই অংশ পর্যন্ত এখানে সিলেক্ট করে দেবেন। এই জন্য আপনার নিচ থেকে আবার সবুজ যে বাটনটি আছে ওই বাটনটির উপর একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। দেখেন আমার জায়গাটি সিলেক্ট হয়ে গেল। আমি যে জায়গাটি মেপেছি সেই জায়গাটি টোটাল 33.17 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে আপনারা কীভাবে ইঞ্চিতে পরিণত করবেন এবং খুব সহজেই বুঝতে পারবেন যে এটি কত ইঞ্চি আছে। এই জন্য আপনারা এখান থেকে গুগল ক্রোমে চলে যাবেন। আমি গুগল ক্রোমে চলে গেলাম। এখন এখান থেকে সার্চ অপশনে আপনারা গিয়ে লিখবেন সেন্টিমিটার টু ইঞ্চি লিখে সার্চ করবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন সেন্টিমিটার টু ইঞ্চি। এখন আপনারা যত সেন্টিমিটার পেয়েছেন সেই সেন্টিমিটারটাকে এখানে বসিয়ে দেবেন। আমি যে জায়গাটি মেপেছিলাম সেই জায়গাটির পরিমাণ ছিল 33.70 সেন্টিমিটার। আমরা এখান থেকে 33.70 সেন্টিমিটার এখানে লিখে দেবো। 33.70। দেখেন আমার মনিটরের হাইট আছে 13.26 ইঞ্চি। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো বস্তুর উচ্চতা এবং প্রশস্ততা মেপে নিতে পারবেন এবং সেটি সেন্টিমিটারে আসলে আপনারা ইঞ্চি অথবা ফুটে অথবা মিটারে কনভার্ট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।